সম্প্রতি নবান্নের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোন রাজ্য সরকারি কর্মচারী, আইপিএস, আইএএস বা ডব্লিউবিসিএস অফিসার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না, কোন রকম তথ্য আদান প্রদান করতে পারবেন না, এমনকি বিনা অনুমতিতে অংশ দিতে পারবেন না কোন রকম আলোচনা সভাতেও। আর এই নির্দেশিকা নিয়ে এবার প্রতিবাদে সরব হলো বিরোধী তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, নতুন সরকার এই নির্দেশিকা জারি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। গণতন্ত্রের কণ্ঠরোধ, শৃঙ্খলা রক্ষার নামে যে সার্কুলারটি নতুন রাজ্য সরকার দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য, সরকারি কর্মীদের জন্য, সেই সার্কুলার এক কথায় কণ্ঠরোধ। তৃণমূল জামানায় ডিএ আন্দোলন নিয়ে পথে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। কুণালের দাবি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা ভেবে কড়া হাতে এই আইন প্রয়োগ করেননি, তাই সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলন চালিয়ে যেতে পেরেছিল। তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, বর্তমান সরকারের এই নির্দেশিকার পর কেন চুপ এই মঞ্চ? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল, সরকারি কর্মীরা কি করেননি? প্রকাশ্য সমালোচনা, আন্দোলন, এক একজন সরকারি কর্মীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে নানা ধরনের স্লোগান, যে যা পেরেছেন বলেছেন, যেখানে পেরেছেন ধর্ণা করেছেন, অমুকের বাড়ির সামনে দিয়ে অমুকের পাড়ার সামনে মিছিল করতে হবে করেছেন। কি বলবেন তারা? এখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা পরিবেশ দিয়ে দিয়েছিলেন। আপনারা তার অপব্যবহার করেছেন, তাকে বারবার প্রমাণ করে। আপনারা একবারও বলেননি কেন্দ্র আগে বকেয়া টাকাটা দিক, তাহলে মুখ্যমন্ত্রী সুবিধা হয়ে দিতে। আপনারা করেননি। কুণাল ঘোষের দাবি, বর্তমান সরকার ভবিষ্যতে এমন কোন সিদ্ধান্ত নিতে চলেছে যার বিরোধিতা করতে পারেন সরকারি কর্মীরা, আর তা আটকাতেই এই ধরনের ফতোয়া জারি করা হয়েছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা যাবে না, নিষেধাজ্ঞা। আপনি রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু আপনি রাজ্য সরকারের নীতি সমালোচনা করতে পারবেন না, এগুলোই তো এতদিন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজার সমালোচনার পরেও তিনি কিন্তু নিষেধাজ্ঞা জারি করেননি। যারা কাজ ফেলে ধর্নায় বসে থাকতেন, নীরব কেন? একটা আশঙ্কা যে এই সরকার আরো এমন অনেক কিছু ডিসিশন নিতে চলেছে, যেটায় সরকারি কর্মীদের মধ্যে থেকে আপত্তি ওঠার আশঙ্কা আছে। সেই কারণে গোড়াতেই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন রেল স্টেশন বা সরকারি জায়গায় জবরদখল রুখতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও এদিন সরব হলো তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের দাবি, পুনর্বাসন না দিয়ে এই ধরনের উচ্ছেদ অভিযান চলতে পারে না। কলকাতার উপর গরিব মানুষের পেটে হাত দিয়ে বিকল্প ব্যবস্থা ছাড়া, আই রিপিট, বিকল্প ব্যবস্থা ছাড়া, সৌন্দর্যায়ন সবাই চায়, পথচারীদের জন্য ব্যবস্থা সবাই চায়, কিন্তু যারা গরিব মানুষ সংসার চালান ছোট ছোট স্টল দিয়ে, দোকান দিয়ে, তাদের বিনা পুনর্বাসনে উচ্ছেদ করে যে তাণ্ডব চালানো হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। গতকাল বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের, যে কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন বহু বিধায়ক। এই নিয়ে বিভিন্ন মহল থেকে কথা ওঠে। বিধায়কদের অনুপস্থিতি নিয়ে দলের অবস্থান পরিষ্কার করলেন কুণাল। তার দাবি, কারা প্রতিবাদ কর্মসূচিতে থাকবে তা ঠিক করে দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব, বাকিরা নিজেদের এলাকায় কাজে ব্যস্ত ছিলেন। আজকেও আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, গত পরশু আমাদের দলের বৈঠক, পরিষদীয় দলের বৈঠক, যেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেখান থেকেই ডিসিশন হয় ধর্নার, এবং তার সঙ্গে এটাও ঠিক হয় যে কয়েকজন ধর্নায় বসা হবে আর কয়েকজনকে ফিরে যেতে হবে তাদের জেলায়, কারণ সেখানেও আক্রমণ চলছে। কর্মীদের পাশে থাকতে হবে, থানা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করতে হবে, যারা ঘর ছাড়া তাদের নানা ব্যবস্থা করে দিতে হবে। ফলে এটা সম্পূর্ণ দলের ডিসিশন। একটা অংশ কলকাতায় ধর্ণা দেবে বিধানসভায়, আর একটা অংশ তার এলাকায় বা অন্য কোনো এলাকায় অ্যাসাইন বাই আওয়ার পার্টি লিডারশিপ, তারা সেই জেলায় বা নিজের এলাকায় কর্তব্য। মানে কি হয় যে এখানে কেন সবাই নেই?
দয়া করে আপনারা কিন্তু এই ধরনের কোনো বিভ্রান্তি ছড়াবেন না। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।